সবাই দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, কিছু বলবে? শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে। দেখো, আজকে তোমাদের বিএডের সেমিস্টার 2 এর যে ক্লাসটা তোমাদের নেওয়া হবে, হয়তো তোমরা দেখছো যে কিছু সামগ্রিক প্রবলেমে, ছোট ছোট প্রবলেমের জন্য আমরা বেশ কিছু জিনিস প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তা পরবর্তীকালে পুরোটাই আমরা ডিজিটালি করার চেষ্টা করছি। ঠিক আছে? তোমাদের দেখো সেমিস্টার 2 এর আজকে যে তোমাদের ক্লাসটা নেব, সেমিস্টার 2 এর সেমিস্টার 2 এর প্র্যাকটিকাম ক্লাস নেব। প্র্যাকটিকাম, আচ্ছা, তোমরা তো যখন দেখবে যে সেমিস্টার 1-এ তোমরা পড়েছো, সেখানে কিছু জিনিস জেনেছো। আজকে তোমাদের সেমিস্টার 2 এর ক্লাস তো তোমাদের বাকি যে স্যাররা রয়েছেন তোমাদের পড়াচ্ছে, কিন্তু তোমরা যেহেতু সেমিস্টার 2-এ উঠে গেছো, সেক্ষেত্রে প্র্যাকটিকামের যে ক্লাস, সেই প্র্যাকটিকামের ক্লাস কি, প্র্যাকটিকামের মধ্যে কি আছে এই সেমিস্টারে, সেই ব্যাপারে তোমাদের সঙ্গে জাস্ট আমি আলোচনা করব। দেখো, প্রথমেই যে পেপারটা তোমাদের এই সেমিস্টার 2-এ পড়তে হবে, এখানে তোমাদের ফুল মার্কস দেওয়া আছে। ফুল মার্কস ফর সেমিস্টার 2 500, 500 নম্বরে। হ্যাঁ বলো, সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তো? একটু মন দিয়ে সবাই শুনো। সেমিস্টার 2 এর তোমাদের যে এই সেমিস্টারে পড়তে হবে, তোমাদের 500 মার্কসের জন্য পড়তে হবে। তাহলে সেমিস্টার 2 এর যে প্র্যাকটিকাম আছে, সবাই একটু মন দিয়ে শুনো, কাইন্ডলি কেয়ারফুলি একটু শুনো। তোমাদের সেমিস্টার 2 এর প্র্যাকটিকামের ফুল মার্কস হচ্ছে 500, অর্থাৎ 500 মার্কসে তোমাদের সেমিস্টার 2 এ পড়তে হবে। এবার 500 মার্কসের মধ্যে তোমাদের কি কি পেপার আছে বা কি কি নাই, সেগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। 500 মার্কসের মধ্যে তোমাদের দেখো, প্রথমেই যে পেপারটা, তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়নি, তাদের মধ্যে প্রথম যে পেপারটা রয়েছে তার নাম হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং। লার্নিং অ্যান্ড টিচিংয়ের মধ্যে দেখো, লার্নিং অ্যান্ড টিচিং, এই যে লার্নিং বা টিচিংয়ের মধ্যে দুটো হাফ রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। তাহলে আমরা কি পড়ছি, প্রথমেই যে পেপারটা আমরা আগের ইয়ারে আমরা ছেড়ে এসেছি, অর্থাৎ তোমরা যখন সেমিস্টার 1-এ পড়াশোনা করেছো, দেখবে যে সেমিস্টার 1-এ পড়াশোনার মধ্যে সেমিস্টার 1 পেয়েছো, 2 পেয়েছো, কিন্তু কখনও 3 পাওনি। 3টাকে স্কিপ করে চলে এসে আমাদের সেমিস্টার 1-এ 4টা চলে এসছে। কিন্তু আজকে আমরা সেমিস্টার 3টাকে নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের সেমিস্টার 3 যে পেপারটা সেমিস্টার 1-এ থাকার কথা, সেখানে যেহেতু এনসিটি ক্যারিকুলামে নেই, সেক্ষেত্রে এনসিটি তার সিলেবাসে সেমিস্টার 2 এর সঙ্গে আমাদের কোর্স 3 যেটা লার্নিং অ্যান্ড টিচিং পেপারটা এখানে অ্যাড করা হয়েছে। এবার লার্নিং অ্যান্ড টিচিংয়ের মধ্যে দুটো হাফ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। আচ্ছা, ফার্স্ট হাফের মধ্যে আমরা কি দেখব? ফার্স্ট হাফের মধ্যে আমরা দেখব 35 মার্কসে, আর সেকেন্ড হাফের মধ্যে আমরা দেখব 35 মার্কস। তাহলে सबाई एक मन दे केयरफुली सुने नाओ जे सेमिस्टर 2 का जो क्लास आज प्रैक्टिकम का जो क्लास है, आज जो प्रैक्टिकम का क्लास है यहाँ पर आपका फुल मार्क्स है 500, अर्थात 500 मार्क्स का टोटल फुल मार्क्स है। यहाँ पर जो पेपर कोर्स 1 है 1.2.3 ये जो पेपर का नाम है, इसका जो पेपर का नाम है लर्निंग एंड टीचिंग। लर्निंग एंड टीचिंग, लर्निंग और टीचिंग जो पेपर है यहाँ पर 2 हाफ में एग्जाम होगा, फर्स्ट हाफ सेकेंड हाफ। फर्स्ट हाफ क्या है 35 मार्क्स, फर्स्ट हाफ 35 मार्क्स,
सेकेंड हाफ 35 मार्क्स। क्लियर? তাহলে फर्स्ट हाफ 35 मार्क्स, सेकेंड हाफ तो 35 मार्क्स। लर्निंग जो टीचिंग जो पेपर है आपके पास सिलेबस है तो एक बार ज़रूर देख लीजिए। लर्निंग जो टीचिंग जो पेपर है ये लर्निंग जो टीचिंग जो पेपर है कोर्स 3 1 पॉइंट पेपर कोड है 1.2.3। पेपर नेम है लर्निंग एंड टीचिंग। लर्निंग एंड टीचिंग यहाँ पर 2 हाफ है। फर्स्ट हाफ 35 मार्क्स, सेकेंड हाफ 35 मार्क्स। इसके साथ आपको 35 मार्क्स करके रिटन एग्जाम देना है। ये इसके साथ एक प्रैक्टिकम बनाना है। प्रैक्टिकम ये क्या बोल रहा है? प्रैक्टिकम। ये जो प्रैक्टिकम है प्रैक्टिकम और एंगेजमेंट विथ द फील्ड। प्रैक्टिकम और इंगेजमेंट विथ द फील्ड। तो प्रैक्टिकम और इंगेजमेंट विथ द फील्ड यहाँ पर एक बनाना है। जो कोर्स 3 का पेपर नाम है लर्निंग एंड टीचिंग। जो लर्निंग और टीचिंग जो पेपर है टोटल 100 मार्क्स का पेपर है। टोटल मार्क्स 100 मार्क्स। यहाँ पर 2 हाफ है। फर्स्ट हाफ, सेकेंड हाफ। फर्स्ट हाफ 35 मार्क्स, सेकेंड हाफ 35 मार्क्स। यहाँ पर एक प्रैक्टिकम बनाना है। प्रैक्टिकम और एंगेजमेंट विथ फील्ड। ये प्रैक्टिकम में क्या होता है लर्निंग और टीचिंग में? ये जो प्रैक्टिकम का जो पेपर है लर्निंग और टीचिंग पेपर का, लर्निंग एंड टीचिंग, ये जो लर्निंग और टीचिंग का जो पेपर है यहाँ पर देखिए लर्निंग और टीचिंग का जो पेपर है, लर्निंग व टीचिंग का जो पेपर है, ये जो लर्निंग और टीचिंग का जो पेपर है, लर्निंग और टीचिंग पेपर में यहाँ पर एक प्रैक्टिकम बनाना है। प्रैक्टिकम और एंगेजमेंट विथ फील्ड। प्रैक्टिकम और एंगेजमेंट विथ फील्ड। ये प्रैक्टिकम का जो प्रैक्टिकम बनाना है वो है सिमुलेटेड टीचिंग। सिमुलेटेड टीचिंग। ये सिमुलेटेड टीचिंग क्या हो रहा है? तातरी बंद कर, এটা মোবাইলটা ये कर, फ्लाइट मोड कर तातरी। इन সিমুলেটেড টিচিং। সবাই কি শুনতে পাচ্ছ? কাইন্ডলি রেসপন্স। ঠিক আছে, যারা দেখো ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো শুনতে পাচ্ছ না, বিভিন্ন যেহেতু এটা লাইভ চলছে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে। আমরা সবসময় চেষ্টা করছি যে ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করে দেওয়ার জন্য। পরবর্তীকালে যখন তোমরা ফ্রি টাইমে থাকবে তখন তোমরা ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, লার্নিং অ্যান্ড টিচিং যে প্র্যাকটিক্যাল যে পেপার রয়েছে কোর্স 3, এই কোর্স 3 পেপারের মধ্যে দেখো তোমাদেরকে সিমুলেটেড টিচিং বানাতে হবে। এবার সিমুলেটেড টিচিং যে তোমরা বানাবে, ओके 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 सिमुलेटेड जो टीचिंग बनाना है, ये सिमुलेटेड टीचिंग अलग अलग सब्जेक्ट में अलग अलग होगा, ठीक है? डिफारेंट सब्जेक्ट डिफारेंट হবে। হয়তো দেখা যাচ্ছে যে সিমুলেটেড টিচিং বানানোর ক্ষেত্রে তোমরা দেখবে যখন কোর্স সিমুলেটেড টিচিংটা বানাবে সেই সিমুলেটেড টিচিংয়ের মধ্যে তোমরা যখন প্র্যাকটিকামের সিলেবাসটা দেখবে এখানে লেখা আছে যে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু দ্য সিমুলেশন মোড, অর্থাৎ 5টা লেসন বানাতে হবে। এবং এই সিমুলেটেড টিচিংটা তোমরা একটা জিনিস মাথায় রাখবে
যে তোমাদের যে বিএডের প্র্যাকটিকাম বা যে বিএডের সিলেবাস বা যে মেজর বা মেথড সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো বা প্রিভিয়াস তোমাদের অ্যাডমিটে দেখবে প্রত্যেকের অ্যাডমিটের পাশে লেখা আছে মেথড সাবজেক্টের নেম। কি লেখা আছে? যে মেথড সাবজেক্ট জিওগ্রাফি, মেথড সাবজেক্ট হিস্ট্রি, মেথড সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, মেথড সাবজেক্ট লাইফ সায়েন্স, ইকোনমিক্স, কমার্স কমার্স এবং তার সঙ্গে ফাইন আর্টস। তাহলে যারা যে মেথডে পড়াশোনা করেছো বা যারা যে মেথড সিলেক্ট করেছো অ্যাডমিশনের সময়, তারা সেই মেথডের ওপরেই সিমুলেটেড টিচিংটা বানাবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমরা सेमेस्टर 2 এর प्रैक्टिकम করব এবং सेमेस्टर 2 प्रैक्टिकम के टाइम में जो मेरा पेपर का नाम है कोर्स 3, जो मेरा पेपर का नाम है कोर्स 3, उसको जो पेपर का नाम है लर्निंग एंड टीचिंग, वहाँ पर एक प्रैक्टिकम बनाना है। जो प्रैक्टिकम का नाम है सिमुलेटेड टीचिंग। वहाँ पर सिलेबस में लिखा है যে মাইক্রো টিচিং উইথ দ্য 5 লেসন, অর্থাৎ 5টা স্কিলের ওপরে 5 স্কিল টু পার্টিকুলার টপিক। অর্থাৎ তোমরা যে মেথড সাবজেক্টে পড়াশোনা করেছো, হু হ্যাভ কমপ্লিট দ্য মেথড সাবজেক্ট ইন ইউর অ্যাডমিট কার্ড, কাইন্ডলি ফলো দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড সিলেক্ট ইউর সিমুলেটেড টিচিং ফর ইউর সেমিস্টার 2 প্র্যাকটিকাম। এবং তোমরা যদি মনে হয় যে প্র্যাকটিকাম করার সময় আমাদের যে কোনো মেথড সাবজেক্টে 5 হোক, 6, 7, 8, 9 আপ টু 5 থেকে 9 মধ্যে হ্যাভ এনি পেপার বা এনি সাবজেক্টে তোমরা যখন সিলেক্ট করবে বা এনি ক্লাসে তোমরা যখন সিলেক্ট করবে, তোমরা সিমুলেটেড টিচিং বানাবে, তোমরা নিজের মেথড সাবজেক্টে বানাবে। তাহলে প্রথম আমরা সিমুলেটেড টিচিংয়ের ক্ষেত্রে ফার্স্ট যে রুলসটা আমরা ফলো করব সেমিস্টার 2 সেটা দেখা যাচ্ছে যে সিমুলেটেড টিচিংটা মাস্ট বি ফলো দ্য মেথড সাবজেক্ট। তাহলে তোমাদের কিন্তু মেথড সাবজেক্টের উপরে সিমুলেটেড টিচিংটা তোমাদের বানাতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা কি বানাচ্ছি? সিমুলেটেড টিচিং বানাবো। এই সিমুলেটেড টিচিংটা আমাদের কোন সাবজেক্টের উপরে হবে? মেথড সাবজেক্ট। আমরা সিমুলেটেড টিচিংটা বানাবো কিন্তু মেথড সাবজেক্টের ওপর। প্রত্যেকের মেথড আলাদা, প্রত্যেকের ডিফারেন্ট মেথড আছে, ডিফারেন্ট মেথড সাবজেক্টে প্রত্যেকে কেউ কাউরির সঙ্গে রিলেটেড করবে না। আমরা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা মেথড সাবজেক্টগুলো ডিসকাস করে নেব, বা সিমুলেটেড টিচিং কি, 5 স্কিল কি, কীভাবে সিমুলেটেড টিচিং, হাউ টু প্রিপেয়ার সিমুলেটেড টিচিং, হাউ টু প্রিপেয়ার ইউর লেসেন, সেগুলো আমরা দেখে নেব। কিন্তু তোমরা যখন সিমুলেটেড টিচিং বানাবে, সিমুলেটেড টিচিং বানানোর কিছু রুলস রয়েছে। তোমাদের জেনারেল যে গাইডলাইন রয়েছে, হু হ্যাভ কমপ্লিটেড দ্য সিমুলেটেড টিচিং, হু হ্যাভ ফলো দ্য সিমুলেটেড টিচিং মাস্ট বি নাম্বার 1 রুলস। তোমরা যে স্টেটে বসবাস করো বা যা মেঘালয়, আসাম, ত্রিপুরা যেখানেই থাকো, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিমুলেটেড টিচিংটা WBBSEর বুক তোমরা ফলো করবে। তাহলে আমরা সিমুলেটেড টিচিং বানানোর সময় কি করব? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বুক থেকে আমরা ক্লাস 5 to 9 পর্যন্ত আমরা ফলো করব। যদি কাউরি মেথড সাবজেক্ট, হু হ্যাভ এ মেথড সাবজেক্ট ক্লাস কমার্স, যাদের মেথড সাবজেক্ট কমার্স, ইকোনমিক্স, যাদের মেথড সাবজেক্ট কমার্স, ইকোনমিক্স, তারা কিন্তু অবশ্যই ক্লাস 11 এবং ক্লাস 12 সিলেবাস ফলো করবে। তাহলে আমরা সিমুলেটেড টিচিং যখন বানাচ্ছি, তাহলে আমাদের কিছু রুলস মেনে চলতে হবে। রুলস মেনে চলার মধ্যে প্রথমেই যেটা রুলস মেনে চলতে হবে সেটা হলো যে সিমুলেটেড টিচিংয়ের সময়, বানানোর সময় রেড কালারটা তো রেড এখানে আছে।
सुनिए सुनिए, एक बात अच्छा से सुनिए। सिमुलेटेड टीचिंग बनाने टाइम में एक रूल्स है। सिमुलेटेड टीचिंग ये सभी को बनाना है। ऑल स्टूडेंट मास्ट बी प्रिपेयर, ऑल स्टूडेंट मास्ट बी प्रिपेयर। এটা সবাইকেই তৈরি করতে হবে। কিন্তু আমরা সিমুলেটেড টিচিং বানানোর সময় যে জিনিসটা সবসময় মাথায় রাখবো, যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE এই সিলেবাসের ওপরে বানাবো। আমরা যদি আসামে বসবাস করি, আমরা যদি ত্রিপুরাতে বসবাস করি, কিন্তু সেখানে কিন্তু আমরা সিমুলেটেড টিচিং সেই স্টেটের সিলেবাসের ওপরে বানাবো না। আমরা সিমুলেটেড টিচিং বানাবো। काइंडली वेट, ठीक है। WBBS ठीक है। WBBSE का जो एडुकेशन, जो WBBSE वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन का जो बोर्ड है वेस्ट बंगाल का, वही को सभी अलग अलग स्टूडेंट्स अलग अलग स्टेट से जो आ रहा है वेस्ट बंगाल बीएड करने के लिए, सभी को वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन का सिलेबस फॉलो करना है। वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन सिलेबस। यहाँ पर क्या होता है, जो क्लास है सिमुलेटेड टीचिंग बनाने के टाइम में आपका जो सिलेबस में फॉलो करना है, क्लास 5 टू क्लास 9, क्लास 5 टू क्लास 9 ये क्लास से आपका सिमुलेटेड टीचिंग बनाना है। जिसका सब्जेक्ट है बेंगोली, इंग्लिश, मैथ, फिजिकल साइंस, लाइफ साइंस, हिस्ट्री, ज्योग्राफी, ये सभी को जो मेथड सब्जेक्ट है सभी को क्लास 5 से 9 फॉलो कीजिए, और नहीं तो क्लास 11 टू 12, क्लास 11 टू 12 ये फॉलो करना है। बट जिसका सब्जेक्ट है कॉमर्स, ये हायर सेकेंडरी सब्जेक्ट है, इसलिए कॉमर्स, इकोनॉमिक्स, एडुकेशन, कॉमर्स, इकोनॉमिक्स, एडुकेशन, पॉल साइंस, जिसका ये सब्जेक्ट है कॉमर्स, इकोनॉमिक्स, एडुकेशन, पॉल साइंस, सभी को क्लास 11 टू 12 ये फॉलो करके सिमुलेटेड टीचिंग बनाना है। तो क्या करेगा, सिमुलेटेड टीचिंग बनाने के टाइम में ऑल स्टूडेंट्स को बनाना है। जिसका अलग अलग सब्जेक्ट है, बंगाली, इंग्लिश, हिस्ट्री, ज्योग्राफी, सभी को सिमुलेटेड टीचिंग बनाना है। ओके। सिमुलेटेड टीचिंग बनाने के लिए जो वेस्ट बंगाल का जो सिलेबस है, वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन, इसी का जो सिलेबस है, यहाँ पर आपका वेबसाइट पे जाइए, वहाँ पर देख लीजिए जो वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी बुक्स, वहाँ पर आपको PDF डाउनलोड हो जाएगा कौन सा क्लास में आप सिमुलेटेड टीचिंग बनाएगा। वो वो किताब वहाँ से डाउनलोड कर लीजिए। जिसका क्लास 5 टू 9, क्लास 11 टू 12, जिसका मेथड सब्जेक्ट बंगाली, इंग्लिश, मैथ, फिजिकल साइंस, लाइफ साइंस, हिस्ट्री, ज्योग्राफी, इसी के लिए क्लास 5 टू क्लास 9 ये फॉलो करना है। नहीं तो क्लास 11 टू 12 जिसका सब्जेक्ट है कॉमर्स, इकोनॉमिक्स, एडुकेशन, पॉल साइंस, इसी का जो सब्जेक्ट है क्लास 11 टू 12 ये जो सिलेबस है वो डाउनलोड करके, वो जो किताब है, बुक्स है, वहाँ पर डाउनलोड करके 5 स्किल बनाना है। कि इसलिए सिमुलेटेड टीचिंग इम्पोर्टेंट है कि इसलिए आपका जो टाइम में लर्निंग ऑन टीचिंग का जो एग्ज़ाम होगा, वहाँ पर मिनिमम 10 मार्क्स का एग्ज़ाम, ये 10 मार्क्स का रिटन एग्ज़ाम के टाइम में आपका 10 मार्क्स, 10 मार्क्स का साजिश, 10 मार्क्स का जो एक क्वेश्चन आएगा, ये सिमुलेटेड टीचिंग आएगा। क्या बोलेगा, ये आपको बता देगा जो वहाँ पर एक स्किल है, जो प्रेजेंटेशन स्किल है, आप काइंडली प्रेजेंटेशन स्किल डिस्कस कर दीजिए। बा रीएनफोर्समेंट की, व्हाट इज द रीएनफोर्समेंट स्किल, यह संपर्क यहाँ पर बनाना है। तो इसलिए बोल रहा है যে সিমুলেটেড টিচিং সবাইকেই করতে হবে, এবং সিমুলেটেড টিচিং বানানোর সময় আমাদের এটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ সিমুলেটেড টিচিং থেকে আমাদের 10 মার্কসের একটা কোশ্চেন আসবে।
যেখান থেকে তোমাদের বিভিন্ন স্কিল সম্পর্কে দেওয়া হবে, যেখানে 5 লেসনে তোমাদের বিভিন্ন স্কিল সম্পর্কে ডিসকাস করা হয়েছে, সেই স্কিলটাকে এখানে তোমাদের পরবর্তীকালে রিটেন এক্সামে 10 মার্কসের কোশ্চেন কিন্তু এখানে প্রতি বছর আসে, আগামী বছরও আসবে। তাই তোমরা সিমুলেটেড টিচিংটা খুব ভালোভাবে প্রিপেয়ার করবে, এটা পরবর্তীকালে এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। ক্লিয়ার সিমুলেটেড টিচিং সম্পর্কে? कार्ड है। सिमुलेटेड टीचिंग बनाने के टाइम में एक रूल्स है, जो टॉपिक आपका मर्जी है, आप कौन सा टॉपिक में करेगा, बट सिलेबस वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी का होगा, क्लास 5 to 9 होगा। बट आप कौन सा टॉपिक में, जो हिस्ट्री सिलेक्ट करेगा क्लास 9, धरिए क्लास 12 का एक हिस्ट्री सिलेबस सिलेक्ट किया, वहाँ पर जाकर आप बाबर किया, जो बाबर जो चैप्टर है वहाँ पर सिलेक्ट करके सिमुलेटेड टीचिंग बना दिया। ठीक है, ये इसलिए बता रहा हूँ, जो अलग अलग जो सब्जेक्ट है उसी के कौन सा क्लास में करेगा, कौन सा सब्जेक्ट में करेगा, कौन सा क्लास में करेगा, कौन सा टॉपिक में करेगा, उसका खुद जिम्मेदारी स्टूडेंट्स का है। बट सिमुलेटेड टीचिंग क्या है, सिमुलेटेड टीचिंग हाउ टू प्रिपेयर, व्हाट इज द स्टेप्स ऑफ सिमुलेटेड टीचिंग, ये सभी को एक साथ लेकर एक अच्छा से क्लास में बना देगा। ठीक है, बट आपका ये कॉन्सेप्ट क्लियर हो गया, जो सिमुलेटेड टीचिंग इस सेमिस्टर में है, ये सिमुलेटेड टीचिंग बनाना पड़ेगा। राइट, ठीक है, ठीक है। नेक्स्ट, তাহলে সিমুলেটেড টিচিং, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাস 11 এবং 12 XI to X2 মানে ক্লাস 11 এবং 12 এর বানাবে। রাইট, না হিন্দি যেহেতু দেখো, হিন্দি সাবজেক্টটা আমরা যেহেতু 5 to 9 এর মধ্যে পেয়ে যাই, তাই হিন্দি সাবজেক্টটা আমরা ক্লাস 5 to 9 এর মধ্যেই বানাবো। কিন্তু যেহেতু হায়ার সেকেন্ডারি সাবজেক্ট কমার্স, ইকোনমিক্স, এডুকেশন এবং পল সায়েন্স যেহেতু ক্লাস হায়ার ক্লাসে পড়ানো হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই 4টা সাবজেক্টে ক্লাস 11-12 সিলেবাস থেকেই বানাতে হবে। এবং 11-12 সিলেবাস সিমুলেটেড টিচিং বানানোর সময় তোমরা যে টপিকে, যে কোনো টপিকে বানাও, কিন্তু তোমাদের একটা আমরা নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেবো, সেই ফরম্যাটে ফেলে দিলে সিমুলেটেড টিচিংটা তোমরা তৈরি করতে পারবে। কিন্তু তোমাদের সিমুলেটেড টিচিং কী জিনিসটা ক্লিয়ার হয়েছে, আরও পরবর্তীকালে সিমুলেটেড টিচিংটা কী, তার স্টেপস কী, তা কীভাবে তার ফরমেশন, সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। রাইট, তাহলে সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা প্র্যাকটিকামের কি প্রবলেম, सर पूछ रही हूँ, जो अभी आपने ये सिमुलेटेड टीचिंग का बोला है कि अपने से कोई भी टॉपिक सेलेक्ट करके आपको बनाना, अगर आपका कॉमर्स इकोनॉमिक्स है तो 11th और 12th का आपको सब्जेक्ट लेना, अगर आपका कोई फिलोसॉफिकल, हिंदी, इंग्लिश जो भी है तो वो आपको 5 to 9 लेना है। और इसमें वेस्ट बंगाल का जो यूनिवर्सिटी है वही उसी का सिलेबस को फॉलो करना है। लेकिन लर्निंग एंड टीचिंग में जो आप बता रहे थे अभी, प्रैक्टिकम फॉर एंगेजमेंट विद फील्ड, इसका क्या है? ये भी एक टॉपिक है हमारा प्रैक्टिकम का क्या? इंगेज, देखिए प्रैक्टिकम, जो प्रैक्टिकम व जो इंगेजमेंट, प्रैक्टिकम एक अलग नाम है, प्रैक्टिकम ये क्या होता है, ये अच्छा से समझ लीजिए तो। और ये इंगेजमेंट विथ फील्ड, अच्छा ফিল্ড মানে কি, ফিল্ড কেউ বলতে পারবে ফিল্ড মানে কি? তাহলে ফিল্ড বলছে ইনগেজমেন্ট উইথ ফিল্ড, অর্থাৎ ইনগেজ হতে হবে। তাহলে আমরা যখন প্র্যাকটিকাম জিনিসটা দেখছি, তখন আমাদের প্র্যাকটিকামটা দেখছি, হ্যাঁ স্যার আমাদের একটা টপিক দিয়েছে, ওর ওপর আমরা একটা প্র্যাকটিকাম বানিয়ে দিলাম, আমরা একটা ফরম্যাট দিয়ে দিলাম, সেই ফরম্যাটের ওপর প্র্যাকটিকামটা করে দিলাম। কিন্তু সেটা প্র্যাকটিকাম নয়। প্র্যাকটিকাম করার সময় আমাদের স্যাররা যে প্র্যাকটিকাম দিচ্ছে, আমরা কি করছি আগের সেমিস্টারে দেখেছি যে সেগুলোকে পরপর আমরা, স্যার দিয়েছে এটা ঠিক আছে, এটাই
বানিয়ে দিলাম, যেটা কপি টু পেস্ট, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিকামে বা তুমি কিছু জানলে না বা কিছু বুঝতে পারলে না। তাই আমরা যখন প্র্যাকটিকাম করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্র্যাকটিকাম বানানোর সময় ইনগেজ করব, নিজেকে ইনগেজ করব উইথ ফিল্ড, অর্থাৎ যে প্র্যাকটিকামটা আমরা প্রস্তুত করব তাকে নিজেকে ইনভলভ করে সেই প্র্যাকটিকামের বিষয়বস্তুগুলো পড়ব, কিভাবে সেটা প্রিপেয়ার করা যায়, সেই ফিল্ডে গিয়ে কিভাবে সেই প্র্যাকটিকামের তথ্য তুলে আনা হয়, সেটাকে কিভাবে তৈরি করা হয়, তাতে নিজস্ব কনসেপ্টটাকে আমরা দেব, এটা যেন মাথায় থাকে। তাই প্র্যাকটিকাম দিল, স্যার যে প্র্যাকটিকাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কপি টু পেস্ট করে দিলাম, এটা কিন্তু প্র্যাকটিকাম নয়। প্র্যাকটিকাম করার সময় আমরা একটা জিনিস এরপর থেকে মাথায় রাখবো যে প্র্যাকটিকাম করার সময় নিজেকে এনগেজ করব ফিল্ডের সঙ্গে, যে স্যার একটা প্র্যাকটিকাম দিয়েছে, ঠিক আছে, সেই প্র্যাকটিকামটাকে আমার নিজস্ব কনসেপ্টে লেখার চেষ্টা করব, রাইট। আমরা জানি যে তোমরা বিএড করতে এসছো, তাহলে বিএডে কিছু মার্কস তোমরা পেয়ে যাবে, 90% অ্যাবাভ পার্সেন্ট মার্কস তোমরা নিজের পেয়ে যাবে, কিন্তু আমাদের ইনস্টিটিউশনের মেন উদ্দেশ্য যে তোমরা কিছু জানো এবং কিছু বুঝো, যে পরবর্তীকালে বলবে যে স্যার আমাদেরকে এগুলো জানিয়েছে, ইন ফিউচারে তোমরা ভালো টিচার হতে পারবে। তাই আমাদের মেন উদ্দেশ্য যে তোমরা যেটুকু জানবে বা যেটুকু পড়বে যেন পরবর্তীকালে তোমাদের স্টুডেন্টদের দিতে পারো, এটাই হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের মেন উদ্দেশ্য। এই জন্য আমরা অনলাইন লাইভ ক্লাস শুরু করেছি, তাই জন্যই বলছি যে প্র্যাকটিকাম করব, স্যাররা যেটা দিয়েছে ঠিক আছে ওই জিনিসটা দেখব, কিন্তু এটা নয় যে ওটা কপি করে পেস্ট করে দেবো, রাইট। তাই আমরা সবসময় চেষ্টা করব যে প্র্যাকটিকামটাকে নিজেকে ইনগেজড করে সেই ফিল্ডের মধ্যে নিজেকে আবদ্ধ করে সেই জিনিসটাকে বুঝে আমি নিজের মতো তৈরি করব। ক্লিয়ার? সবাই কি ব্যাপারটা বুঝতে পারলে যে প্র্যাকটিকাম কি? বেশ, এটা অন আছে তো? ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু প্র্যাকটিকাম বা সেমিস্টার 2-এ লার্নিং অ্যান্ড টিচিং সম্পর্কে একটা কনসেপ্ট আমরা তৈরি করলাম। এরপর আমরা কোর্স 7A, এটা তোমরা সবাই দেখেছো, যদি সিলেবাস থাকে এই 7-এর মধ্যে অনেকগুলো তোমরা ভাগ দেখতে পাবে। কি ভাগ দেখতে পাবে? পেডাগজি অফ স্কুল সাবজেক্ট, পার্ট 1। তাহলে আমরা যখন কোর্স সেমিস্টার 2-এ পড়াশোনা করছি, তখন সেমিস্টার 2-এ পড়াশোনা করার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম লার্নিং টিচিং করব, সেই লার্নিং টিচিংয়ের মধ্যে নিজের মেথড সাবজেক্টে করব, কারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে, স্কিলগুলো এক হবে, যে 5টা স্কিল আছে কিন্তু তাদের সাবজেক্টগুলো আলাদা হবে, সেইভাবে তৈরি করব, রাইট। এরপর যখন এই বিষয়টা আমরা আলাদা হয়ে গেল, কিন্তু লার্নিং অ্যান্ড টিচিং যখন আমরা রিটেন এক্সাম দেব, সবারই কিন্তু জেনারেল পেপার, জেনারেল সাবজেক্ট, সবাই একসঙ্গে পরীক্ষা দেবো, ক্লিয়ার। এরপর আমরা যখন সেমিস্টার 2-এর আরেকটা পেপারে ফিরে যাব, যেটা মেথড পেপার হিসাবে চিহ্নিত করা হয়। এই মেথড পেপারটা করার সময় আমরা কোর্স 7A এই পেপারটা যখন আমরা পড়াশোনা করব, তোমরা দেখবে সিলেবাসে উল্লেখ করা আছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1, এটা তো পার্ট 2 দিতে পারতো, পার্ট 3 দিতে পারতো, তাহলে হঠাৎ করে পার্ট 1 কেন দিল? কারণ এই কারণেই পার্ট 1 দিয়েছে, কারণ এই পেপারটা, এই সাবজেক্টটাই পরবর্তীকালে তোমাদের सेमेस्टर 3-ते फिर आसबे। क्लियर? ताहले आपका जो सब्जेक्ट है, फर्स्ट मेथड सब्जेक्ट का जो पेपर का नाम है कोर्स 7A, इसका जो पेपर का नाम है पेडागॉजी ऑफ स्कूल सब्जेक्ट पार्ट 1। इसी जो पार्ट 1 का जो पेपर है आपका सेमेस्टर 2 में रहेगा। अब सेम पेपर अब जो टाइम में सेमेस्टर 3 में जाएगा वो चेंज होकर आपका पार्ट 2 हो जाएगा। क्लियर? ताहले मेरा को पढ़ना है क्या? पेडागॉजी ऑफ स्कूल सब्जेक्ट पार्ट 1।
पार्ट 1 का